চুলা বাড়ায় দেন ফুল, বুঝে নাই সে। আসসালামু আলাইকুম। আসছে হচ্ছে একটা স্যামসাং ফ্রিজের কাজ করার জন্য। ফ্রিজটার প্রবলেমটা হইলো দেখেন, ফ্রিজের উপরে ঠান্ডা সবই ঠিক আছে, যে উপরে ঠান্ডা সবই ঠিক আছে, নিচেও ঠান্ডা ঠিক আছে। শুধু সমস্যাটা হইলো যে অটো যখন করে তখন এই যে পানিগুলা, এই যে দেখেন পানি, অনেক বেশি পানি, পানি এদিক দিয়ে পড়ে, এদিক দিয়ে পানিটা চলে আসে, এদিক দিয়ে পানিটা চলে আসে, ড্রেনটা ব্লক হয়ে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটা করে দিব। এ হচ্ছে ফ্রিজ, এটা একটা স্যামসাংয়ের ফ্রিজ, ভালো কোয়ালিটির, এটা ইনভার্টার ফ্রিজ। এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন। তো এটার সমস্যা যেটা হয়েছে, এটা ইনভার্টার ফ্রিজ, এটা একটা ভালো কোয়ালিটির স্যামসাংয়ের ফ্রিজ। তো আমি সম্পূর্ণ খালি করছি। এই হচ্ছে দেখেন, ট্রাইতে কোনো পানি নেই। এই মূলত প্রবলেম হলো এই ফ্রিজটার। এটা একটা ইনভার্টার ফ্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ট্রাইতে সম্পূর্ণ শুকনা, অনেক দিন হয়েছে, এই যে পানি নাই, দেখেন খুবই শুকনা। এই হচ্ছে মূলত প্রবলেম। এখন ইনশাল্লাহ আমি সার্কিটটা ওয়াশ করে দিব, কম্প্রেসারটাও ওয়াশ করে দিব, সম্পূর্ণ ওয়াশ করে দিয়ে ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিব। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্যা, এটা খুব মেজর কোনো সমস্যা না। এটা হচ্ছে একটা ইনভার্টার ফ্রিজ স্যামসাংয়ের। এই হচ্ছে ক্যাটালগ। এই হচ্ছে ক্যাটালগ, এই হচ্ছে কম্প্রেসার। এটা হচ্ছে 134 গ্যাসের একটা কম্প্রেসার, হলো 170 কম্প্রেসারের সাইজ। এই হচ্ছে ইনভার্টার ফ্রিজের, এই হচ্ছে সার্কিট। এটা সার্কিটটা এই জায়গায় থাকে। এই যে দেখেন কি পরিমাণে ময়লা জমছে। তো ইনশাল্লাহ A to Z ইনশাল্লাহ সম্পূর্ণ ওয়াশ করে দিব। আশা করি সমস্যা 100% সমাধান হয়ে যাবে। দেখেন ফ্রিজের ভিতরে সম্পূর্ণ ঠিক আছে, যদি ঠিক না থাকতো তাহলে এরকম তুষার বরফ হতো না। এই যে দেখেন সম্পূর্ণ ভিতরে ঠিক আছে 100%, এই কারণে তুষার বরফ হয়েছে। এখন আমি এই যে গরম পানি দিয়ে ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিতেছি। দেখেন এই যে ড্রেন লাইন যে জাম, এর প্রমাণ হচ্ছে দেখেন এই যে পানিটা কোন দিক দিয়ে আসতেছে, এই যে দিক দিয়ে আসতেছে, এই যে পানিটা এই জায়গায় আসতেছে, এই যে দেখেন, দেখছেন আমি ওই দিক দিয়ে পানি দিলাম, পানিটা এই জায়গায় পড়তেছে। তো এটাই হচ্ছে মূলত এই ফ্রিজটার প্রবলেম। আদার্স ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। এটা ইনভার্টার ফ্রিজ, ইনশাল্লাহ আর অন্য কোনো সমস্যা নেই। এটা আমি ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি শুধু হোম সার্ভিস লিখলে আসবে না, আপনার হোম সার্ভিস 389 লিখতে হবে, তারপর আপনি আমার চ্যানেলটা পাবেন।
এই ফ্রিজটার সমস্যাটা হইল যে উপরে ঠান্ডা ঠিক মতোই হচ্ছে, কিন্তু সামনে দিয়ে পানি অনেক বেশি আসে। এই দেখেন, মানে ড্রেন লাইনটা ব্লক হয়ে গেছে। এই ফ্রিজটার প্রবলেমটাই হইলো এটা। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমাধান করে দিব। আপনার যদি দরকার হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, ইনভার্টার, নন ইনভার্টার, যে কোনো ফ্রিজ, যে কোনো ওয়াশিং মেশিন, যে কোনো মাইক্রোওভেন, ইনশাল্লাহ আপনি ভিডিও কলে সার্ভিস নিতে পারেন। যদি আপনি অল্প স্বল্প কাজ জানেন, আমি অনেক টেকনিশিয়ান ভাইকে ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। এখন আমি কাজটা কমপ্লিট করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।